রাস্তায় চা বিক্রি করে পড়াশোনার খরচ চালান বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী দিয়া বিশ্বাস। অভাবের তাড়নায় খুলনা থেকে ঢাকা এসে ফুটপাতে দাঁড়িয়ে চা বিক্রি করেই চলছে তার জীবন। ইচ্ছা ছিল পড়াশোনা করে বিসিএস ক্যাডার হওয়ার, সেই স্বপ্ন এখন নিভে যেতে বসেছে। এইচএসসিতে তো ভালো রেজাল্ট করেও শুধু টাকার জন্য আমি তো অনার্সটা কমপ্লিট করতে পারিনি। যেহেতু আমি ভর্তি হয়েছি, আমি টাকা পরিশোধ করতে পারিনি, এই জন্য আমার এক্সাম দেওয়া হয়নি। তারপর আমি মামাতো বোনের সাথে যোগাযোগ করে ঢাকায় এসে গার্মেন্টসে যাই। তো আমার শারীরিক সমস্যার কারণে, অসুস্থতার কারণে আমার ওই গার্মেন্টসে আমি বেশি দিন টিকি না। তারপর আমি টিউশনি করাই। এবার টিউশনি করানোর পর সেইখানে আরেক ঝামেলা বাদে, সেইখানে দেখি কি নিয়মিত টাকা পাই না। আর আমার মামাতো বোনের উপর দিয়ে চলতে হয়, ওর অনেক কষ্ট হয়, যেহেতু ওরও ফ্যামিলি আছে, আবার এই দিক থেকে আমার ফ্যামিলিতেও সমস্যা। খুলনার দৌলতপুর উপজেলার কৃষক পরিবারের জন্ম দিয়া বিশ্বাসের। এসএসসি ও এইচএসসিতে বেশ ভালো ফলাফল করে বিসিএস কোর্সে ভর্তি হন দৌলতপুর দিবানুষ কলেজে। কোনো মতে ভর্তি হতে পারলেও পরবর্তীতে আর পড়াশোনার খরচ চালাতে পারেননি কৃষক বাবা। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় চা খাই, আমার মনে হয় চাটার স্বাদটা একটু ভিন্নধর্মী। মেট্রো বিএম পলিটেকনিক্যাল কলেজের একজন স্টুডেন্ট, ওইখানে আমি এসএসসি এইচএসসি শেষ করছি। তারপর আমি ভর্তি হয়েছিলাম ডে নাইট কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে। তো ওইখানে এই সমস্যাটা হয়, যখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হই আমার মা অনেক অসুস্থ হয়, আর এদিকে আমার বাবাও ঘেরবেরি করে। তো যাই হোক, আমাদের ফ্যামিলি পরে একটা ধস নামার কারণে আমার বাবা আমার কলেজের টাকাগুলো পরিশোধ করতে পারে না। তারপর আমি চিন্তা করি, যেহেতু আমাদের খুলনায় ওইভাবে তো কোনো কাজ জোগাড় করতে পারি না, অনেক জায়গায় সিভি দিছি, তারপরেও আমার ওইভাবে তো কোনো জায়গা চাকরি হয়েছে, বাট আমি করতে পারিনি। তারপর আমার মামাতো বোনের সাথে যোগাযোগ করি, করার পর ও গার্মেন্টসে কাজ করে। তো বললো ঠিক আছে, তুমি আসো, আমি দেখি তোমার জন্য কি করতে পারি। চা দোকানের উপার্জন দিয়ে চলছে পরিবারের খরচ। চা খেতে আসা অনেকেই দিয়ার প্রশংসা করার সাথে সাথে তার পাশে সমাজের বিত্তবানদের দাঁড়ানোর কথাও বলেছেন। দেশের এই অবস্থা ক্রান্তিকালে একটা কিছু করে খাচ্ছে, একটা কিছু এর পাশাপাশি যে পড়ালেখা করছে, এটা বিশাল একটা অর্জন আমি মনে করি। এইসব স্টুডেন্টরা রাস্তার ধারে চায়ের দোকান দিচ্ছে, এটা করে পড়ালেখা জীবিকা অর্জন করছে, পাশাপাশি পড়ালেখাটা হচ্ছে, এটা বিশাল একটা অর্জন আমি মনে করি। আর ঢাকা শহরে বিভিন্ন যারা এইরকম একটা ছোটোখাটো দোকান দিচ্ছে, যারা একটা কিছু করছে, আমার মনে হয় এটা চলমান প্রক্রিয়া চলতে থাক, ওরাও উজ্জীবিত হোক, ধীরে ধীরে ভবিষ্যতের পথ উন্মুক্ত করুক, দেশের জন্য ওরা কাজ করুক, এটাই আশাবাদী। তবে দিয়া জানেন না যে তিনি সংসারের সামাল দিয়ে আর ভবিষ্যতে পড়াশোনায় ফিরতে পারবেন কিনা। আমিনুল ইসলাম, সাহসী কণ্ঠ, ঢাকা।